বর্ষায় রোড ট্রিপ, তার সাথে কিশোর কুমারের গান। জুন থেকে আগস্ট মাসের মধ্যে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য এটাই হলো মানসিক প্রশান্তির পারফেক্ট প্ল্যান। আজকের ভিডিওর মধ্যে কলকাতা থেকে 300 কিলোমিটারের মধ্যে 3টে মনসুন ডেস্টিনেশনের সব ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বর্ষায় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি সবুজের চাদরে ঢেকে যায়। বৃষ্টি ভেজা জঙ্গল পথের মায়াবী রূপ আর ঝর্ণার কলকল ধ্বনি আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে। সকাল 6:20 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা 6:30 12871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস করে ঝাড়গ্রাম পৌঁছতে পারেন। সড়কপথে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব হল প্রায় 175 কিলোমিটার। প্রথম দিন ঝাড়গ্রাম টাউন আর আশেপাশের জায়গাগুলো দেখে নেওয়াটাই প্রেফারেবল। বর্ষায় ঝাড়গ্রামের লাশ গ্রিনারি একদম চোখ ধাঁধানো। সর্বপ্রথম ঘুরে নিতে পারেন ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার বা ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামের টাইমিংস সকাল 11টা থেকে বিকেল 5টা। এই মিউজিয়ামে জঙ্গলমহলের আদিম জনজাতি উপজাতি সম্প্রদায়ের তাঁতশিল্প, হস্তশিল্পের পাশাপাশি নিত্য ব্যবহার্য নানান জিনিস ঠাঁই পেয়েছে। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান সাবিত্রী মায়ের মন্দির। রাজপরিবারের এই মন্দির প্রায় 350 বছর প্রাচীন। পাথরের তৈরি এই মন্দিরকে এখন রেনোভেট করা হয়েছে। এরপরে ঘুরে নিতে পারেন রামকৃষ্ণ মিশনের শ্রীরামকৃষ্ণ মন্দির। লাঞ্চের পরে ঘুরে নিতে পারেন প্রায় 500 বছরের প্রাচীন কনক দুর্গা মন্দির। পার্কিং স্পেস থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়। রাজা গোপীনাথ এই মন্দিরের নির্মাণ করেছিলেন। এই হলো প্রাচীন মন্দির। এখন বিগ্রহটি নতুন মন্দিরে স্থাপনা করা হয়েছে। আর এইদিকে নতুন মন্দির। এরপরে ঘুরে নিতে পারেন চিল্কিগড় রাজবাড়ি। এখন এটা আইসিডিএস সেন্টার হয়ে গেছে। দিনের লাস্ট ট্যুরিস্ট স্পট ঝাড়গ্রাম রাজবাড়ি। এখন এখানে আউটসাইডার্সদের এন্ট্রি দেয় না। দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যান বলার আগে চলুন এবার আপনাদেরকে ঝাড়গ্রামের 3টে রিসোর্টের ডিটেলস দিয়ে দিই। প্রথম রিসোর্টটা হলো একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। নাম হলো মেথোবাড়ি গ্রিন রিসোর্ট। আমার ঝাড়গ্রামের ডেডিকেটেড ভিডিওতে এই রিসোর্টের ব্যাপারে আরও ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। সব ডিটেলস এই ভিডিওর মধ্যে না দিলেও আপনাদেরকে রুম ট্যুর আর তার সাথে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। দরকার পড়লে কন্ট্যাক্ট করে নিতে পারেন। রুমস খুব একটা লাক্সুরিয়াস না হলেও পরিষ্কার আর ছিমছাম। রুমে এসি আছে আর মোটামুটি ভালো স্পেশিয়াস। আর এই হলো ওয়াশরুম, পরিষ্কার আর গিজারও আছে।
এই হলো রেস্তোরাঁ আর ওইদিকে ডরমিটরি। এই রিসোর্টে অনেকটা খোলামেলা জায়গা আছে, যেটা বাচ্চারা আসলে অবশ্যই এনজয় করবে। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, ইন্টারেস্টেড থাকলে কল করে নিতে পারেন। আমাদের পরবর্তী রিসোর্ট হলো আরণ্যক রিসোর্ট। এই রিসোর্টটা এখন ঝাড়গ্রামের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রিসোর্ট। রিসোর্টে আছে নানান ক্যাটেগরির রুম। আর হ্যাঁ, এই রিসোর্টে টেন্টের অ্যাভেলেবিলিটিও আছে। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, ইন্টারেস্টেড হলে কল করে নিতে পারেন। তৃতীয় রিসোর্ট হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের রিসোর্ট। এই রিসোর্টটাও ঝাড়গ্রামের বেশ একটা পপুলার রিসোর্ট। এই রিসোর্টে রুম বুক করার জন্য আপনাকে অনলাইন বুক করতে হবে বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসে গিয়েও বুক করতে পারেন। দ্বিতীয় দিন সকালে আমাদের প্রথম গন্তব্য হলো ঢাঙ্গিকুসুমের হুদহুদি ওয়াটারফলস। ঢাঙ্গিকুসুম পাস দিয়ে এই জার্নিটা কিন্তু বেশ সুন্দর। ঝাড়গ্রাম টাউন থেকে দূরত্ব হলো প্রায় 53 কিলোমিটার আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। পার্কিং স্পেস থেকে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটের ট্রেক করে ওয়াটারফলসে পৌঁছতে হয়। চারদিকে ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি জলপ্রবাহ আর এই ছোট্ট ট্রেকটা বেশ এনজয়েবল ছিল। লেভেল অফ ডিফিকাল্টির ব্যাপারে আই উড সে এটা মডারেট ডিফিকাল্টি লেভেলের ট্রেক। আর এই হলো হুদহুদি ওয়াটারফলস। আমাদের পরবর্তী গন্তব্য ঘাগরা জলপ্রপাত। দূরত্ব হলো প্রায় 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারের ডিস্টেন্স ট্রাভেল করতে আপনাদের প্রায় 40 মিনিট লাগবে। এই হলো তারাপীঠী নদীর ওপরে অবস্থিত ঘাগরা জলপ্রপাত। বর্ষায় এর সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমাদের পরবর্তী গন্তব্য খণ্ডরানী লেক। দূরত্ব প্রায় 14 কিলোমিটার। চারদিকে ছোট ছোট টিলা আর ঘন জঙ্গলের জন্য এই লেকটা দেখতে খুব সুন্দর লাগে। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ঝিলিমিলি। যদি আপনি ট্রেকিং পছন্দ করেন তাহলে লালজল কেভ আর গাদ্রাসিনী পাহাড়েও যেতে পারেন। তালবেরিয়া ড্যাম ঘোরার আগে রিমিল ইকো ট্যুরিজমের লাঞ্চ করার ডিসিশন নিয়েছিলাম। শালগাছের জঙ্গলে অবস্থিত এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর। আপনাদের কনভিনিয়েন্সের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম ট্যুরের লাস্ট ট্যুরিস্ট স্পট তালবেরিয়া ড্যাম। রিসোর্ট থেকে দূরত্ব হলো প্রায় 4 কিলোমিটার। আমাদের পরবর্তী গন্তব্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা ঘাটশিলা। কলকাতা থেকে দূরত্ব হলো প্রায় 240 কিলোমিটার।
ট্রেনের ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। সুবর্ণরেখা নদীর ধারে একটা রিসোর্টে আমরা রুম বুক করেছিলাম। রিসোর্টের নাম सुवर्ण विला रिसोर्ट। रिवर साइड रूम्स है, उसका टैरिफ्स कैसा पड़ता है? उसका रेट पड़ेगा आपको 2700 रुपए। और नॉन रिवर साइड जो अंदर का जो कॉटेज वॉटेज है वैसा उसका रेट पड़ेगा आपको 2500 रुपए। पेट्स अलाउ करते हैं क्या? स्मॉल पेट्स अलाउ करते हैं सर, बिग पेट्स नहीं, स्मॉल पेट्स। चेक इन चेकआउट टाइम कैसा है? चेक इन टाइम है सर आपका 10 बजे और चेकआउट टाइम है 9 बजे। রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এই হলো রুম। আমরা রিভার ভিউ রুম নিয়েছিলাম। আর এই হলো আমাদের রুম থেকে সুবর্ণরেখা নদীর ভিউ। লাঞ্চ করে আমরা দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমে দূরের জায়গাগুলো দেখে নেওয়ার প্ল্যান করলাম, যেমন বুরুডি লেক আর ধারাগিরি ফলস। এই হলো বুরুডি লেক। টলটলে জলে ভরা বুরুডি লেক, আর চারদিকে পাহাড় আর ঘন জঙ্গল। এই বুরুডি লেকে বোটিং এর ফেসিলিটি আছে। আমাদের পরবর্তী গন্তব্য ধারাগিরি ওয়াটারফলস। এই দুটো জায়গা দেখার পরে আমরা ঘাটশিলা টাউনের দিকে চলে আসলাম। আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনা। এখানেও একটা ওয়াটারফলস আছে। আমরা সানসেট না দেখতে পেলেও শুনেছি এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। এই বাড়িটা ওনার প্রথম স্ত্রী গৌরীর নামে নামকরণ করা। এখন এখানে রাখা আছে ওনার ব্যবহার করা কিছু জামাকাপড়, চিঠি আর বই। পরবর্তী ট্যুরিস্ট স্পট রামকৃষ্ণ মিশন। আমরা সন্ধ্যা আরতির সময় পৌঁছেছিলাম। ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে থাকার বেশ সুন্দর ব্যবস্থা আছে। আর ফাইনালি আমরা দিনের লাস্ট টুরিস্ট স্পট রঙ্কিনী মাতার মন্দিরে পৌঁছে গেলাম। পরের দিন সকালে চেক আউট করে বেরিয়ে পড়লাম। যারা ট্রেকিং পছন্দ করে তারা ফুলডুংরি পাহাড় আর সিদ্ধেশ্বর হিলটপেও যেতে পারে, স্পেশালি সিদ্ধেশ্বর হিলটপ। কিন্তু উইন্টার মান্থ ছাড়া এই ট্রেকটা একটু কষ্টকর হবে। আমরা এগিয়ে চললাম জামশেদপুর আর চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। ঘাটশিলা থেকে চান্ডিল ড্যামের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। চান্ডিল ড্যামটা কম্পারেটিভলি দূরে বলে ওটা আগে দেখার প্ল্যান করলাম। এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্যামস। এই ড্যামেও কিন্তু বোটিং এর ফেসিলিটি আছে। চান্ডিল ড্যামের পরে আমাদের পরবর্তী গন্তব্য
ডিমনা লেক। এই ডিমনা লেক জামশেদপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট। বেশিরভাগ গাড়িওয়ালা ট্যুরিস্টদের যেখানে ড্রপ করে সেখান থেকে ড্যামের অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়। সাইডের একটা রাস্তা দিয়ে এগোলে সিঁড়ি না উঠেও এই ভিউটা দেখতে পাবেন। লাঞ্চের পরে নেক্সট ডেস্টিনেশন টাটা স্টিল জুলজিক্যাল পার্ক। এখানে ইলেকট্রিক গাড়িতে ঘোরারও ব্যবস্থা আছে, কিন্তু সেটা চার্জেবল। আছে নানান রকমের অ্যানিমালস, কিন্তু তার মধ্যে সব থেকে চোখে লাগলো হোয়াইট ডিয়ার। আর ফাইনালি জুবলি পার্ক। এখানে লেজার লাইট বা ফাউন্টেন শো দেখতে পারেন। আমাদের তৃতীয় গন্তব্য ধানবাদ। সড়কপথে কলকাতা থেকে দূরত্ব হলো প্রায় 272 কিলোমিটার। ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ধানবাদের 4টে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আছে, আর এটা হলো তোপচাঁচি লেক। ধানবাদ টাউন থেকে দূরত্ব হলো প্রায় 35 কিলোমিটার। দ্বিতীয় ট্যুরিস্ট স্পট হলো ভাটিন্ডা ওয়াটারফলস। এই হলো ধানবাদের ফেমাস ভাটিন্ডা ওয়াটারফলস। কি অসাধারণ দৃশ্য, জাস্ট অসাম। এই হলো উশ্রী নদীর ওপরে অবস্থিত উশ্রী ওয়াটারফলস। এই অসাধারণ দৃশ্যটা আপনি জাস্ট বর্ষা বা বর্ষার পরেই দেখতে পাবেন। আর এই হলো চতুর্থ ট্যুরিস্ট স্পট চিটাহিদাম রামরাজা মন্দির। আমরা সন্ধ্যা আরতির সময় পৌঁছেছিলাম। রাতের আলোয় এই মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো ধানবাদের ফেমাস শানে পাঞ্জাব হোটেল। আজকের ভিডিওতে আমি ধানবাদের দুটো হোটেলের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। শানে পাঞ্জাব হোটেল তোপচাঁচি লেকের কাছে অবস্থিত। এবার চলুন আপনাদেরকে এই হোটেলের রুম ট্যুর করিয়ে দিই। এদের রেস্টুরেন্টটা কিন্তু ধানবাদে খুবই পপুলার। আর এই হলো কন্ট্যাক্ট ডিটেলস। আর এটা হলো হোটেল লাক্সাস ইন। এই হোটেলটা ধানবাদ টাউনে অবস্থিত, আর এখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল।
হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এই হলো এই হোটেলের রুম। হোটেলের রুম খুবই সুন্দর আর ওয়েল মেইনটেইনড। আর এই হলো ওয়াশরুম। ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। আর এই হলো এই হোটেলের ইনহাউস রেস্তোরাঁ। ফার্দার ভিডিওসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।